আমি উৎসব সিনেমাটা দেখতে যাচ্ছি শুনে আমার এক বন্ধু আমাকে বলে উঠল, খালি খালি হলে গিয়ে নাটকের নায়ক নায়িকাদের সিনেমা দেখে কি লাভ। আমি বললাম, ভাই, যেভাবে সিনেমার নায়িকারা বাস্তব জীবনে নাটক করা শুরু করেছে, তাই নাটকের নায়িকাদের সিনেমা দেখাটাই ভালো। উৎসব যখন মুক্তি পায় তখন এতটা হাইপ ছিল না সিনেমাটিকে নিয়ে, কিন্তু মুক্তির ৩ সপ্তাহ পরেও প্রতিটি শোই প্রায় হাউসফুল হচ্ছে। ইঙ্গিত দিচ্ছে আমাদের গল্প যদি আবেগ সৃষ্টি করতে পারে, সেই সিনেমা দর্শক টানতে বাধ্য। তানিম নূর পরিচালিত এই সিনেমার ট্যাগ লাইন ছিল, পরিবার ছাড়া দেখা নিষেধ। সত্যি বলতে আসলেও পরিবার নিয়ে দেখার মতো অসাধারণ একটা সিনেমা ছিল এই উৎসব। গত ঈদে জঙ্গলি সিনেমার মতো উৎসবও আস্তে আস্তে করে ফ্যামিলি অডিয়েন্স টেনে নিয়ে আসছে নিজের দিকে প্রতিদিন। পুরো সিনেমাতে মাদক বা সিগারেট খাওয়ার কোনো হাইপড দৃশ্য নেই, কোনো মারামারি নেই, আগ্নেয়াস্ত্রের ব্যবহার নেই, নেই কোনো অশ্লীল আইটেম সং। পুরো সিনেমায় গান আছে দুটো, একটা লেভেল 5 এর তুমি, আর একটা আর্টসেলের ধূসর সময়। সিনেমার শেষে দেওয়া হয়েছে জীবন নিয়ে অসাধারণ একটা মেসেজ। এরকম একটা সিনেমা যেটা আপনার মনে সুদিং অনুভূতি জন্ম দেবে, সেটাই হলো উৎসব। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে দেখার মতো দারুণ একটা সিনেমা ছিল এই উৎসব। উৎসবের মূল চরিত্রে ছিলেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান সহ আরো অনেকে। সিনেমাটির কাহিনী বিখ্যাত নোবেলিস্ট চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল বইটি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। সেই গল্পতে এবেনিজার স্ক্রুজ নামের একজন লোভী চরিত্রের মানুষকে ক্রিসমাসের আগের রাতে ৩ জন ভূত এসে তার অতীত, বর্তমান আর ভবিষ্যতের জীবনের ভুলগুলো নিয়ে শিক্ষা দিয়ে যায়। তার আগ পর্যন্ত সেই ব্যক্তি সবাইকে বিরক্ত করে বেড়াতো এবং ক্রিসমাস উপলক্ষে কোনো উৎসব করতে চাইতো না। আর সেই রাতের শিক্ষা যেন আমূল বদলে দিয়েছিল তাকে। পরের ক্রিসমাসের দিনে সেই ব্যক্তি ছড়াতে থাকে পজিটিভিটির সুবাস। ঠিক একইভাবে উৎসব সিনেমাতে ঈদের আগের দিন একটা বিশেষ ঘটনার জেরে একজন লোকের জীবন বদলে যাওয়ার গল্প চিত্রিত হয়েছে। এই পর্যায়ে আমরা কাহিনী নিয়ে একটু বিশদ আলোচনা করব, যেখানে থাকবে কাহিনীর বিভিন্ন দিক। তাই আগে থেকেই স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি। যারা উৎসব সিনেমাটি এখনো দেখেননি, পুরো সিনেমাটার প্রকৃত স্বাদ পেতে হলে দ্রুত হলে গিয়ে দেখে আসুন। আর যারা সিনেমাটি দেখেছেন অথবা সিনেমাটির কাহিনী সম্পর্কে জেনে দেখতে যাবেন, তারা ভিডিওটির পরবর্তী অংশ দেখতে পারেন। তো শুরু করা যাক উৎসব সিনেমাটির কাহিনী বিশ্লেষণ। উৎসবের গল্প গড়ে উঠেছে জাহিদ হাসানের চরিত্রটিকে কেন্দ্র করে। সিনেমাতে তার নাম ছিল জাহাঙ্গীর। এলাকাতে তাকে সবাই খাইস্টা জাহাঙ্গীর বলে ডাকে। আসলে মানুষটা খারাপ না হলেও তার হারকিপটে মনোভাব সবার কাছে তাকে অসহনীয় করে তুলেছে। জাহাঙ্গীর থেকে খাইস্টা জাহাঙ্গীর হবার পর্বটা শুরু হয়েছিল 1 বছর আগে থেকে। জাহাঙ্গীর তার মামাতো ভাই মোবারক সাহেবের বাড়িতে থাকতেন। ঢাকার শান্তিনীর নামের একটা আবাসিক এলাকায় ছিল সেই মোবারক ভিলা নামের বাড়িটা। মোবারক সাহেব এবং জাহাঙ্গীর দুজনে মিলে চালাতেন তাদের ক্যাটারিং এর ব্যবসা, যার নাম ছিল উৎসব ক্যাটারিং। মোবারক সাহেব তার প্রতিষ্ঠানের নামের মতোই সবসময় উৎসব করতে পছন্দ করতেন। চাঁদ রাতে তার বাড়ির ছাদে পুরো এলাকাবাসীকে দাওয়াত করে আনন্দ করতেন তিনি, আর নিজে হারমোনিয়াম বাজিয়ে গাইতেন ঈদের সেই অমর সঙ্গীত। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিন্তু 1 বছর আগে চাঁদ রাতে উৎসব করতে করতেই হার্ট অ্যাটাক করে মারা যান মোবারক সাহেব। মোবারক সাহেবের ছেলেমেয়েরা সবাই কানাডাতে সেটেল হবার কারণে তার ব্যবসা এবং বাড়ি দুটোরই দেখাশোনার ভার পড়ে জাহাঙ্গীরের উপর। জাহাঙ্গীর ছিলেন খুবই হিসেবি আর কৃপণ স্বভাবের লোক। মোবারক সাহেবের পুরাতন বাড়িটা অনেকদিন ধরেই ডেভেলপাররা চাচ্ছিল অ্যাপার্টমেন্ট ভবন বানানোর জন্য। মোবারক সাহেব বেঁচে থাকতে সেটা দেননি, তবে মারা যাওয়ার পর জাহাঙ্গীর সাহেব সব হিসাব নিকাশ করে বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দিনে দিনে জাহাঙ্গীর সাহেব এলাকাবাসীর জন্য অসহনীয় হয়ে পড়তে থাকেন। এলাকার কিছু তরুণ তরুণী উচ্চস্বরে ব্যান্ড সঙ্গীত প্র্যাকটিস করার সময় পুলিশ ডেকে আনেন তিনি। যেসব পোষা বিড়াল এলাকা জুড়ে ঘুরে বেড়ায় তাদেরকে ধরে আটকে রাখেন। আশেপাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি হলে সেখানকার বিদ্যুৎ লাইন পর্যন্ত কেটে দেন। এলাকার কোনো প্রোগ্রামে চাঁদা দেন না, মানুষের গাছের ডাল কেটে দেন। এরকম নানা উৎকট কাজের জন্য শান্তিনীরের এলাকাবাসীর স্লোগান হয়ে পড়ে, খাইস্টা জাহাঙ্গীর নিপাত যাক, শান্তিনীর মুক্তি পাক। তবে তাতে জাহাঙ্গীর সাহেবের বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই।
নিজের ক্যাটারিং সার্ভিসের স্টাফ এবং বাবুর্চিদেরকে ঈদ উপলক্ষে ছুটি দিয়েছেন মাত্র একদিন। ঈদের দিন তিনি বের হন 2 টাকার বান্ডেল নিয়ে। সালামি চাইতে আসলে শিশুদেরকে হতে হয় নিরাশ। এলাকার মানুষের একরাশ ঘৃণা এবং বিরক্তির কারণ হয়ে এভাবেই জীবনের সায়াহ্ন কাটাচ্ছিলেন জাহাঙ্গীর সাহেব। সময়ের পরিক্রমায় চলে আসে আরেক চাঁদরাত। শান্তিনীরে এখন জাহাঙ্গীরের নির্লিপ্ততার কারণে কোনো চাঁদরাতের অনুষ্ঠান হয় না। আর সেই রাতেই ঘটে যায় অস্বাভাবিক এক ঘটনা। জাহাঙ্গীর সাহেব যখন ঘুমাচ্ছিলেন তখন স্বপ্নে হঠাৎ করে দেখতে পান তার মৃত মামাতো ভাই মোবারক সাহেব হারমোনিয়াম বাজিয়ে এলো খুশির ঈদ গান গাচ্ছেন। জাহাঙ্গীর তার কাছে গেলে তিনি বলেন, আজ রাতে 3 জন ভূত আসবে তার সঙ্গে দেখা করতে। এই ভূতগুলো পালাক্রমে তাকে দেখাবে তার জীবনের অতীত, বর্তমান আর নিকট ভবিষ্যৎ। ভয়ে চিৎকার দিয়ে ঘুম ভেঙে জাহাঙ্গীর শুনতে পায় তার বাসায় কে যেন বাথরুমে চিৎকার করে বেসুরো গলায় সাদা সাদা কালা কালা গান গাচ্ছে। টয়লেটে গিয়ে সে দেখতে পায় চঞ্চল চৌধুরী গান গাচ্ছে আর দাঁত ব্রাশ করছে। আসলে তার কাছে চলে এসেছে প্রথম ভূত। ভূতেদের মানুষ দেখতে পায় না, তাই সে এসেছে অভিনেতা চঞ্চল চৌধুরীর ছদ্মবেশ ধরে। তবে ভূত বিশ্বাস করে না জাহাঙ্গীর। সে ভাবতে থাকে এসব তার মনের কল্পনা। তখন চঞ্চল চৌধুরীর বেশ ধরা ভূত জাহাঙ্গীর সাহেবের 20 বছর ধরে নষ্ট থাকা টেলিভিশন চালু করে প্রমাণ করেন তিনি অপার্থিব শক্তির অধিকারী। সেই টেলিভিশনে চঞ্চল দেখতে থাকে জাহাঙ্গীরের অতীত। ছোটবেলায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য জাহাঙ্গীরের বাবা বাসায় রঙিন টেলিভিশন এনেছিলেন, কিন্তু মাত্র 16 বছর বয়সে রেল দুর্ঘটনায় মা বাবাকে হারিয়ে জীবন থেকে সব রং হারিয়ে ফেলেছিল জাহাঙ্গীর। তার বোন জুইকে নিয়ে জাহাঙ্গীরের ঠাঁই হয়েছিল তার মামার বাড়িতে। মামাতো ভাই মোবারকের স্নেহ সান্নিধ্যে ভালোই কাটছিল জাহাঙ্গীরের দিন। বাইক চালানো, সিনেমা দেখা আর যুবক বয়সে উৎসব ভিডিও স্টোর নামের VCR এর ক্যাসেট রেন্ট এবং বিক্রির দোকান দিয়ে প্রথম ব্যবসা শুরু করেছিল সে। এর মধ্যে জাহাঙ্গীর ইংল্যান্ড প্রবাসী এক লোকের সঙ্গে বিয়ে দেয় তার বোন জুইকে। একটা সময় নিজেদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে জাহাঙ্গীরের মামা এবং তার পরিবার ঢাকায় চলে যায়। এতদিন তাকে অভিভাবকের মতো আগলে রাখা মামাতো ভাই মোবারকের ঢাকা চলে যাওয়া জাহাঙ্গীরকে করে দেয় একা। এর উপরে তার বোনের সঙ্গে স্বামীর সমস্যা তৈরি হয়। কয়েক বছর পরে তার বোন ছেলে জয়কে নিয়ে চলে আসে জাহাঙ্গীরের বাড়িতে। ডিভোর্স হয়ে যায় তার বোনের। ক্যান্সারে আক্রান্ত হয়ে শিশুপুত্র জয়কে রেখে মারা যায় জাহাঙ্গীরের বোন জুই। ভাগ্নে জয়কে নিয়ে কঠিন জীবন পার করতে থাকে জাহাঙ্গীর। জীবনের এমন দুঃসময়েই তার জীবনে এসেছিল প্রেম। জেসমিন আক্তার নামের এলাকার এক সুন্দরী মেয়ে তার ক্যাসেটের দোকানে নিতে এসেছিল শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটির ক্যাসেট, কিন্তু ভুল করে জাহাঙ্গীর তাকে দিয়ে দিয়েছিল বেসিক ইনস্টিংক্টের ক্যাসেট। এটা নিয়ে ঝগড়ার পর জাহাঙ্গীর নিজে গিয়ে তার ভাগ্নে জয়ের মাধ্যমে ক্যাসেটটা জেসমিনকে উপহার দিয়েছিল। এরপর দুজনের মধ্যেই কালক্রমে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। জাহাঙ্গীর একসময় সরাসরি জেসমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে বসে, তবে জেসমিনের শর্ত ছিল তাকে ঢাকায় গিয়ে পড়তে দিতে হবে। জাহাঙ্গীর সেই শর্ত মেনে নিলে তাদের মধ্যে বিয়ে হয়ে যায়। এরপর হঠাৎ করেই উধাও হয়ে যায় চঞ্চল চৌধুরীর ভূতটা। টিভিটাও আগের মতো ঝিরঝির করা শুরু করে। জাহাঙ্গীর বুঝতে পারে না এতক্ষণ সে স্বপ্ন দেখছিল কিনা। ভয় কাটাতে নিচতলায় নিজের অফিস রুমে চলে যায় সে, আর সেখানে তার সঙ্গে দেখা হয় দ্বিতীয় ভূতের। এই ভূতটা এসেছে জয়া আহসানের অবয়ব ধরে। এক তুড়িতে জাহাঙ্গীরকে নিয়ে যায় সে একটা ফাঁকা সিনেমা হলে, যেখানে বিগ স্ক্রিনে সে দেখতে পায় জাহাঙ্গীরের ফেলে আসা সংসার জীবন। জাহাঙ্গীর, জেসমিন আর জাহাঙ্গীরের ভাগ্নের জয়, এই 3 জনের সংসার চলছিল স্বপ্নের মতোই। কিন্তু জাহাঙ্গীরের কৃপণতা তাদের সুন্দর দিনগুলোতে ফাটল ধরানো শুরু করে। কোথাও ঘুরতে গেলে সবকিছুর হিসাব করা নিয়ে ঝগড়া, কোরবানির সময় মাংস বিতরণ নিয়ে ঝগড়া ইত্যাদি তাও মেনে নেওয়া যায়। কিন্তু একদিন জাহাঙ্গীর সবকিছুর মাত্রা অতিক্রম করে ফেলে, যখন সে জেসমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ইচ্ছে করে একটা সিন্দুকের মধ্যে লুকিয়ে ফেলে। ফলে আর পরীক্ষা দেয়া হয় না জেসমিনের। এর মধ্যে জয়কে তার বাবা ইংল্যান্ডে নিয়ে যায়। জেসমিন অবশ্য অ্যাডমিট কার্ড হারিয়ে যাবার ঘটনায় নিজেকেই দোষ দিয়ে দিন পার করছিল, কিন্তু একদিন বাসা গোছানোর সময় সিন্দুকের মধ্যে সে খুঁজে পায় তার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড। সে বুঝতে পারে তার স্বামী ইচ্ছে করে তাকে ভর্তি পরীক্ষা দিতে দেয়নি। সেদিন নিজের সব বই জ্বালিয়ে দিয়েছিল সে। জাহাঙ্গীর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল। ছোটবেলা থেকে সবকিছু হারিয়ে ফেলা জাহাঙ্গীর ভয় পেয়েছিল জেসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তাকে ছেড়ে চলে যেতে পারে। জাহাঙ্গীর দাবি করে তার ভাগ্নে জয়কে জেসমিন ঠিকভাবে দেখে রাখতে পারেনি বলে তার বাবা তাকে নিয়ে গেছে।
তবে জেসমিনও সরাসরি বলে এত বছর জয়কে একটা খেলনাও কিনে দেয়নি জাহাঙ্গীর। সব ব্যাপারে টাকা বাঁচানোর চিন্তা করতে করতে সবার জীবনের আনন্দ কেড়ে নিচ্ছিল জাহাঙ্গীর। তবে জাহাঙ্গীর বলে মাত্র 16 বছর বয়সে বাবা মাকে হারিয়ে সে বুঝতে শিখেছিল এই পৃথিবীতে অর্থ কষ্ট কতটা কঠিন। সে নিজে বড় হয়ে নিজের বাবার দেনা শোধ করেছে, তাই তার ভেতরে চাপিয়ে চলার সহজাত প্রবণতা জন্ম নিয়েছে। কিন্তু এসব কথা জেসমিনের মনে কোনো প্রভাব ফেলে না। আর কৃপণতাকে সে সহ্য করতে পারত, কিন্তু অ্যাডমিট কার্ড লুকিয়ে জাহাঙ্গীর যে সঠতার পরিচয় দিয়েছে সেটা সে মেনে নিতে পারে না। আর্সেলের ধূসর সময় গানের মধ্য দিয়ে পরদিন সকালে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে বের হয়ে যায় জেসমিন। রাজশাহী ছেড়ে ঢাকা ট্রেনে ওঠার ঠিক কিছুক্ষণ পর জাহাঙ্গীর বাইক নিয়ে এসেছিল জেসমিনকে ঠেকাতে, কিন্তু ফলাফল শূন্য। এরপর জাহাঙ্গীর নিজেকে গুটিয়ে নেয়। নিজের ইগোর কারণে কোনোদিন জেসমিনকে মানাতেও যায়নি সে। কিছুদিন পর জাহাঙ্গীর সবকিছু গুটিয়ে ঢাকা চলে আসে মোবারক সাহেবের বাসায়। সেখান থেকেই তার নিঃসঙ্গ জীবনের শুরু হয়। এতটুকু দেখানোর পর জয়া আহসান রূপী ভূতটাও হঠাৎ করে গায়েব হয়ে যায়, আর জাহাঙ্গীর নিজেকে আবিষ্কার করে আবার তার অফিস রুমে। পুরনো কষ্টের স্মৃতিগুলো দেখে বাসায় খুব দমবন্ধ লাগছিল জাহাঙ্গীরের, তাই সে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করে। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে অপি করিমের রূপধারী তৃতীয় ভূত। সে জাহাঙ্গীরকে ঘুরিয়ে আনে নিকট ভবিষ্যতে। ঠিক 6 ঘন্টা পরে ঈদের দিন সকালবেলায় জাহাঙ্গীরের ক্যাটারিং এর বাবুর্চির বাড়িতে ঈদের খুশি নেই। একে তো সে ঈদের ছুটি পেয়েছে মাত্র একদিন, তার উপরে টাকার অভাবে তার ছেলের অসুখের ট্রিটমেন্ট করাতে পারছে না সে। জাহাঙ্গীর তার স্টাফদের এই করুণ অবস্থা দেখে নিজের ভুল বুঝতে পারে। এরপর অপি করিম তাকে নিয়ে যায় তার ভাগ্নে জয়ের বাড়িতে। জয় বিদেশ থেকে বাংলাদেশে এসেছে। প্রতি বছর ঈদে তার মামা জাহাঙ্গীরকে দাওয়াত করে, কিন্তু খরচের ভয়ে জাহাঙ্গীর জয়ের কাছে যায় না। আর একটা ব্যাপার কাজ করতো তার মধ্যে, সেটা হলো হারানোর ভয়। জয়কে আপন করতে গেলে সে যদি আবারও কখনো চলে যায়, সেই কষ্টের ভয়ে সে জয়কে আর কাছেই টানেনি কখনো বড় হবার পরে। এই ব্যাপারটা জয়কে খুব কষ্ট দিত। তারপর অপি করিম জাহাঙ্গীরকে নিয়ে যায় তার সেই ভালোবাসা জেসমিনের বাসায়। জাহাঙ্গীরের মতো জেসমিনও এখন বুড়িয়ে গেছে। জেসমিন সেদিন ঢাকায় চলে এসেছিল শূন্য হাতে, কিন্তু ঠিকই সে তার ভবিষ্যৎ গড়তে পেরেছিল, পড়তে পেরেছিল তার স্বপ্নের শিক্ষাঙ্গনে। বর্তমানে শিক্ষকতা করছে সে। কিন্তু জাহাঙ্গীরের মতো সে কিন্তু একা নেই, বিয়ে করেছে সে। তার সংসারে আছে এক মেয়ে আর এক ছেলে। জেসমিনের বর্তমান স্বামী ঠিক জাহাঙ্গীরের উল্টো। প্রতিটা মুহূর্তে সে জেসমিনের প্রশংসা করতে থাকে, জেসমিনকে সাপোর্ট করতে থাকে। জাহাঙ্গীর অপি করিমের সাহায্যে জেসমিনের বর্তমান জীবন দেখে অনেকটাই মিশ্র অনুভূতির সম্মুখীন হয়ে পড়ে। সেই অসহায় মেয়েটা ঠিকই নিজের স্বপ্নের সংসার পেয়েছে, কিন্তু জাহাঙ্গীরই রয়ে গেছে একা। অপি করিম জাহাঙ্গীরকে সবকিছু নতুন করে শুরু করার পরামর্শ দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর জাহাঙ্গীর নিজেকে আবিষ্কার করে ঈদের আগের রাতে সেই রাস্তার পাশে। শুরুতে সব ভজগট পাকিয়ে গেলে জাহাঙ্গীর সেই গভীর রাতেই দৌড়ে চলে যায় তাদের এলাকার ডাক্তার এজাজের কাছে। ডাক্তার যদিও সব জাহাঙ্গীরের হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেয়, কিন্তু জাহাঙ্গীরের কেন যেন সেই 3 জন ভূত আসার ঘটনাকে বিশ্বাস করতে ইচ্ছে করে। জাহাঙ্গীর কিন্তু সত্যিই পরদিন একেবারে বদলে গিয়েছিল। সে নিজেকে আর হিসাবের খাতায় বন্দি রাখতে চায়নি। সে চেয়েছিল খোলা আকাশে উড়ে বেড়াতে। ঈদের দিন সকালে সে তার ভাগ্নের দেয়া নতুন পাঞ্জাবি পরে বের হয়েছিল। শুরুতেই গোরস্থানে গিয়ে তার মামাতো ভাই মোবারকের কবর জিয়ারত করে। আগে যেই জাহাঙ্গীর 2 টাকার নোটের বান্ডিল নিয়ে বের হতো সালামি দিতে, সে এখন ঝাড়া 2000 টাকা সালামি দিয়ে বসে একজনকে। আটকে রাখা বিড়ালগুলোকে ছেড়ে দেয়। নিজেও একটা ভেসপা মোটরসাইকেল নিয়ে চলে আসে জেসমিনের বাড়িতে। জেসমিন দরজা খুলে জাহাঙ্গীরকে দেখে প্রচন্ড চমকে গেলেও সেটা ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করে। তারা একসঙ্গে বারান্দায় বসে কথা বলে, ঈদের সেমাই খায়। অন্য সময় হলে জেসমিনকে এভাবে সুখে থাকতে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরত সে, কিন্তু এখন কেমন যেন একটা সুখের অনুভূতিই হয় জাহাঙ্গীরের মধ্যে। সে ভাবতে থাকে, যাক, তাহলে তার সেই ভুল থেকে জেসমিন ঘুরে দাঁড়াতে পেরেছে। জাহাঙ্গীর অবশ্য মাফ চায় না, কারণ মাফ চাওয়ার এক্সপায়ার ডেট অনেক আগেই শেষ করে ফেলেছে সে। তবে কিছু সময় মাফ না চাইলেও মানুষের চেহারা দেখে বোঝা যায় সে কতটা অনুতপ্ত। ঈদ মোবারক দিয়ে জাহাঙ্গীর যখন বের হয়ে যাবে, তখন জেসমিন তাকে এক চমকপ্রদ সত্য উপহার দেয়। আসলে জেসমিন যখন জাহাঙ্গীরের কাছ থেকে আলাদা হয়ে আসে, তখন সে প্রেগন্যান্ট ছিল। তারপর ভূমিষ্ঠ হয়েছিল তার বড় মেয়ে এশা। এশাকে সে জাহাঙ্গীরের পরিচয়েই মানুষ করেছে, কিন্তু কখনো জাহাঙ্গীরকে জানতে দেয়নি তার সন্তানের কথা, কারণ তার ধারণা ছিল জাহাঙ্গীর মানুষ হিসাবে খুবই কৃপণ এবং ধোঁকাবাজ টাইপের। কিন্তু আজ তার মনে হচ্ছে জাহাঙ্গীর বদলে গেছে। জাহাঙ্গীরও এসব কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়ে।
এতদিন ধরে সে জানতো এই পুরো পৃথিবীতে সে একা, কিন্তু আজ সে জানতে পারলো এই পৃথিবীতে তারও এক অংশ আছে যে একেবারেই তার নিজস্ব। জেসমিনের বড় মেয়ে এশা অবশ্য তখন বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে ছিল। জাহাঙ্গীর সেখানেই চলে যায় তার সঙ্গে দেখা করতে। পিতা কন্যায় প্রথম দেখাটা হয় কিছুটা আড়ষ্টতায়। জাহাঙ্গীর এশাকে আগে না দেখলেও এশা জাহাঙ্গীরকে বিভিন্ন সময় দূর থেকে দেখেছে। তবে এশা কখনো জাহাঙ্গীরের সঙ্গে নিজ থেকে যোগাযোগ করেনি, কারণ সে ভেবেছিল জাহাঙ্গীর তার মাকে প্রপার সম্মান দেয়নি। তবে এখন জাহাঙ্গীরকে দেখে এশার মনে হচ্ছে আরো আগেই বাবার সঙ্গে দেখা করা উচিত ছিল। জাহাঙ্গীর এশাকে রাতে তার বাড়িতে ডিনারের দাওয়াত দিয়ে যায়। এশা যতই জাহাঙ্গীরের কাছ থেকে দূরে বড় হোক, বাবার কিছু বৈশিষ্ট্য তো সন্তানের ভেতরে থাকবেই। ঠিক সেরকমই একটা কফির বিল 350 টাকা এসেছে দেখে এশার চিৎকার চেঁচামেচি করা দেখে জাহাঙ্গীর বুঝে যায় মেয়েটাও তার মতো হিসেবি হয়েছে। বাড়ি ফিরে গিয়ে জাহাঙ্গীর তার স্টাফদের সাথে ভালো ব্যবহার করে, তাদের ছুটি এবং বেতন দুইই বাড়িয়ে দেয়। চাঁদ রাতে আয়োজন না করলেও ঈদের সন্ধ্যায় ঠিকই তার ভাই মোবারকের মতো বাড়ির ছাদে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে ডেকে আনে এলাকার তরুণ তরুণীদের সেই ব্যান্ড দলটাকে। নিজের ভাগ্নেকে এতদিন দূরে সরিয়ে রাখলেও আজ সে তার ভাগ্নেকে বুকে জড়িয়ে নেয়। সেই সাথে এই মোবারক ভিলা আর ডেভেলপারকে দেবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়। রাতে নিজের মেয়ের জন্য নিজের ক্যাটারিং সার্ভিস থেকে সাজিয়ে আনে বিশাল এক পোলাও, কোরমা, রোস্ট, রেজালার থালি। জীবনে প্রথমবারের মতো বাবা মেয়ে একসঙ্গে ডিনার করে। সবকিছু সুন্দর মতো শেষ হবার পর তিনজন ভূত একসঙ্গে মিটিংয়ে বসে। আসলে ঢাকা শহরে পুরনো বাড়িগুলোর চিপায় চাপায় ভূতেদের বাসস্থান। এই বাড়িগুলো ডেভেলপাররা ভেঙে নতুন অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলায় ভূতদের জন্য বসবাস করা কঠিন হয়ে যাচ্ছিল। জাহাঙ্গীর যখন সিদ্ধান্ত নিল তাদের বাড়িটাকেও ডেভেলপারের কাছে দিয়ে দেবে, তখন ভূতেরা নড়েচড়ে বসলো। তারপর জাহাঙ্গীরকে এক রাতে এমন সবক দিল যে জাহাঙ্গীর বদলে হয়ে গেল আপাদমস্তক একজন ভিন্ন মানুষ, আর বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো সে। প্রিয় দর্শক, বলুন তো এই ঘটনায় কার বেশি লাভ হলো, ভূতেদের নাকি জাহাঙ্গীরের? আমার তো মনে হয় জাহাঙ্গীরের নিজেরই বেশি লাভ হয়েছে, কারণ সে খুঁজে পেয়েছে পৃথিবীতে বাঁচার আর একটা শক্ত অবলম্বন, পেয়েছে নিজের সত্তার একটা অংশকে, নিজের সন্তানকে। জাহাঙ্গীরের যদি সুযোগ থাকতো অতীতে গিয়ে নিজের ভুলগুলো শুধরে নিতে পারত, কিন্তু সে সুযোগ তো তার নেই। তার জীবনে আসলে 3টা টার্নিং পয়েন্ট ছিল। যুবক বয়সে যদি তার মামাতো ভাই মোবারক তাকে একা রাজশাহী রেখে নিজে ঢাকায় চলে না আসতো, অথবা জেসমিনকে যদি জাহাঙ্গীর ভর্তি পরীক্ষা দিতে দিত, অথবা জেসমিন ঢাকার ট্রেনে উঠে পড়ার একটু আগে যদি জাহাঙ্গীর স্টেশনে পৌঁছাতে পারত, তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হয়ে যেত। জীবনকে নতুনভাবে উপলব্ধি করার উপলক্ষ দিয়েই শেষ হয় উৎসব সিনেমাটি। আসলে বিদেশি গল্পের কাহিনী বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর করে বিনির্মাণ খুব কমই করা হয়েছে। চাঁদ রাতের কাহিনী নিয়ে বানানো এই সিনেমাটি যেন একেবারে ঈদ উৎসবের সাথে মিলে গেছে। শুরুতে কমেডি দিয়ে শুরু হওয়া এই সিনেমাটা শেষ পর্যন্ত ট্র্যাজেডি হতে গিয়েও আমাদের মনে দিয়ে যায় এক সুখানুভূতি। সিনেমাটিতে অতীতের বেশ কিছু বিখ্যাত সংলাপ খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, যেগুলো অন্যরকম উপভোগ্য করে তুলেছে সিনেমাটিকে। যেমন খুব ভয় পাইছি রে। আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন? লোকটা রেগে গেল কেন? এছাড়াও গেস্ট অ্যাপিয়ারেন্সে চঞ্চল চৌধুরী, জয়া আহসান আর অপি করিমের নিজের আত্মসমালোচনা করার ঘটনাগুলো দারুণ কৌতুকের উদ্রেক করেছিল। সর্বোপরি উৎসব সিনেমাটি শতভাগ একটি পারিবারিক সিনেমা। অ্যাকশন, ফাইটিং বা স্নায়বিক উত্তেজনার ভিড়ে প্রতি ঈদে এরকম কিছু থাকা উচিত যেটা আমাদের নার্ভকে রিল্যাক্স করবে, আর সেটাই হলো এই উৎসব সিনেমা। উৎসব এখনো বীর বিক্রমে হলে চলছে। মিস করতে না চাইলে এখনই নিজেদের প্রিয়জনদেরকে নিয়ে চলে যান নিকটস্থ সিনেমা হলে আর গা ভাসান উৎসবের জোয়ারে। সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিও এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজেও আপলোড করা শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, তারা চাইলে আমাদের আর ফর রিভিউ বাংলা পেজটি ফলো দিয়ে আসতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবারের ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব এবং এশা মার্ডার এই দুটো সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। আপনারা চাইলে কমেন্টস থেকে লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন সিনেমাগুলোর এক্সপ্লেনেশন ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।